হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটি নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কী করে মেনলি কোমরে ব্যথা দূর করা যায়। তো আমাকে অনেক কোশ্চেন করেছে, সেটা আমার কর্মক্ষেত্রে হোক বা নর্মাল বাড়িতে হোক, যাদের সাথে বন্ধুবান্ধব যাদের সাথে দেখা হোক না কেন, ভাই এই একটা সমস্যা খুব, বিশেষ করে একটু 40-এর উপরে যাদের বয়স, মানে একটু বয়স্ক বা যারা মধ্যবয়স্ক আছে 40+, তো তাদের ক্ষেত্রে এই একই সমস্যা দেখা দিচ্ছে, কোমরে পেইন হচ্ছে, মানে এই ব্যাক পেইনটা হচ্ছে খুব তো মানুষের। তো জানি না এত কেন হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ না করার দরুন এখানে গিয়ে দাঁড়াচ্ছে। আবার কী হয়, অনেকে হার্ড ওয়ার্ক করে, যারা বিশেষ করে মাঠে কাজ করে, কোদাল কোমানো থেকে শুরু করে যারা খুবই পরিশ্রম করে, যারা একটা সময় গিয়ে 40-45 বছর পরে গিয়ে যখন একটু রেস্ট নেয়, তখন এই পেইনটা হওয়া শুরু করে। তো তাদের কথা ভেবে বা আমিও নিজেও সপ্তাহে একদিন হলে অন্তত 2 দিন হলেই ব্যায়ামটা করি, মানে বিশেষ করে এই লোয়ার ব্যাকের যে ব্যায়ামটা আছে, তো এটা অন্তত করা খুবই জরুরি। তো চলো কথা না বাড়িয়ে ব্যায়ামটা শুরু করা যাক। অ্যাট ফার্স্ট দেখাই কি করে লোয়ার ভ্যালির যে ব্যায়ামটা থাকে বা কোমরের ব্যথা। তো সিম্পলভাবে তোমরা এরকম একটা ম্যাটে বা একটা বিছানার চাদর এটা নিতে পারো, এইভাবে একটা পজিশন নেবে, হাত দুটো এরকম নর্মাল সাপোর্ট রাখতে পারো, মাথাটা এরকম রাখতে পারো, ব্যাস। এই যে হালকা কোমরটা উঁচু করলে, দেখেছো, এই দেখো আমার পা থেকে বডিটা কিন্তু একদম স্ট্রেট থাকবে, এরকমও না বা একদম মিশিয়েও থাকবে না, মানে আমাদের এই যে হাঁটু থেকে এই যে আমার বডি শেপটা একদম স্ট্রেট থাকবে, ব্যাস। এই যে এরকম 1 2 3, তো সেম এই যে স্ট্রেটটা, এই ব্যায়ামটা তোমাকে মাস্ট করতেই হবে। এই ব্যায়ামটা করলে কি হয়, যে বডিটা স্ট্রেট থাকছে, স্ট্রেটের দ্বারা আমাদের এই যে দেখো ব্যাক পেনে হালকা পেশাব হচ্ছে। নর্মালি যখন আমাদের হাতটা এরকম থাকে, এই যে কোমরটা আমি শুয়ে আছি এরকম আছে, যখন এই যে হালকা আমরা ব্যান্ড করছি, এই যে আমাদের কোমরটা এখানে কিন্তু প্রেশার পড়ে, যখন আবার সোজা করছি তখন আবার কিন্তু প্রেশার পড়ছে। তখন কি হয়, এই যে অ্যাকচুয়ালি আমি বারবার বলি, তোমরা দাঁড়িয়ে থাকো কিন্তু পেছন দিকে হালকা একটু বাঁকাও, দিনে অন্তত 2 মিনিট, কারণ আমরা সবসময় ঝুঁকে কাজ করি, নিচু হই, সামনের দিকে চলাফেরা করি। তো বিশেষ করে পেছন দিকে হাঁটা বা পেছন দিকে একটু ঝুঁকে থাকা, এটা অত্যন্ত মানে আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে এটা অন্তত করা উচিত। তো চলো সেকেন্ড যে ব্যায়ামটা দেখাবো, এই যে পজিশনটা আছে, সিম্পল হবে, যে দেখবে আমাদের ছোটোবেলায় বাবা মায়েরা এরকমভাবে থাকতো, আমরা পিঠে উঠে ঘোড়ার মতো ঘোড়া চলো ছুটছে, এইরকম ব্যায়ামটা সেম পজিশন এইভাবে হবে। দিয়ে কী হবে, এই দেখো কোমরের পজিশনটা নর্মাল আছে, তো এইটা কী হবে, কোমরের পজিশনটা একটু আমরা এরকম ব্যাকে সাপোর্ট দেবো, আবার হালকা তুলবো, তাহলে কি হয়, এই যে আগেরবার দেখালাম হাতটা এরকম আছে, এরকম হবে, স্ট্রেট হবে। এই দেখো এই আছি, এই যে নিচে, এই যে প্রেশার দিচ্ছি নিচের দিকে, আবার এরকম তুলছি, শ্বাস নিচ্ছি, ছাড়ছি, এই সেমভাবে 1 2 3 4। এই ব্যায়ামটা কী হয়, এই যে যখন আমরা প্রেশারটা দিই, তখন আমাদের এই যে ব্যাক, এই যে এখানে প্রচণ্ড মানে খুব পরিমাণে প্রেশার পড়ে না একদম, আবার যে একদম হালকা তাও না, মিডিয়াম প্রেশার পড়ে। এই প্রেশারের দরুন কী হয়, আমাদের যে ব্যাকের যে কোনো ব্যায়াম মানে অসুস্থতা থাকলে বা কোনো মাসেলে একটু চোট থাকলে, তো সেটা ঠিক হয়। তো আমি বলবো যাদের মানে খুব ব্যথা, তো তারা আস্তে আস্তে করবে। প্রথমেই ব্যায়াম করার জিনিসটা কিন্তু কখনোই জোরে নয়, এটাকে তোমরা যত পারবে স্লোলি রিপিটেশনে ব্যায়াম করবে, মানে একদম যত আস্তে আস্তে করা যায়। ব্যায়াম মানে এক্সারসাইজটা কী হয়, এমনটা কখনো করবো না। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা ব্যায়াম করি, কিন্তু এমন কোনো ব্যায়াম করে ফেলো না বা এত তাড়াহুড়ো করো না যাতে আবার সেই ব্যায়াম করতে গিয়ে আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ে। তো সিম্পলভাবে আস্তে আস্তে ব্যায়াম করো, রিল্যাক্সলি স্লোলি করো, অত চাপ নেই, এত চাপ নেই আর কি, ঠিক আছে, ব্যথা বিষ দূর হয়ে যাবে। দেখো আমি স্লিম আছি, এমনটা এই নয় যে আর কেউ স্লিম থাকতে পারবে না বা আর কেউ পারবে না। নর্মালি আমি পার ডে নিজের পেছনে 30 মিনিট 40 মিনিট দাও, এনাফ। প্রত্যেক দিন যে সব রকমের ব্যায়াম করতে হবে তা না, একটা সেট আপ করে। আমি যেরকম নর্মালি বাড়িতে থাকলে বাড়িতে ব্যায়াম করে, ওখানে থাকলে এখানে সবই আমার দেখবে যত ব্যায়াম করা উইদাউট ইনস্টলমেন্ট ছাড়া, মানে কি করে শুধু হাতে বা ছোটো 2-1টা ডাম্বেল বা হোক 2টো ইট, মানে নর্মাল বাড়িতে যেটা করে, যেটা আমরা জিমে পাই না। জিমে কী হয়, অ্যাভেলেবেল ইনস্ট্রুমেন্ট থাকে, নানান রকমের ভ্যারাইটিস ব্যায়াম করা যায়, নানান রকমের আইটেমের ব্যায়াম নতুন নতুন শেখাও যায়, নতুন নতুনভাবে করাও যায়।
তো বাড়িতে তো সেটা হয় না। তো ওই ব্যায়ামগুলো আমি মাথার মধ্যে ক্যাচ করা আছে যে এই ব্যায়ামটা কী করে করতে হয়। তো ততটুকুই বাড়িতে ওই রকম জিমের মতো 100% কখনোই হয় না, কিন্তু 60% 70% হয়। তো ফিট থাকার জন্য একটু এনাফ। আমি তো প্রথমেই বলেছি যে তোমরা স্লিম থাকো, বড় বড় বাইসেপ মাসেল বানাতে হবে, কী দরকার আছে? ওইটা মেনটেন করা খুব কষ্ট 60 বছর পর্যন্ত। 30-এর পর থেকে চেষ্টা করো সিম্পলভাবে স্লিমভাবে থাকার, যে আমার ডেইলি লাইফস্টাইলে আমি ভালো থাকবো, পরিষ্কার কথা, যে আমি সুস্থ থাকবো, স্বাভাবিক থাকবো, ন্যাচারাল থাকবো, কোনো স্টেরয়েড নেওয়ার দরকার নেই, কোনো প্রোটিন নেওয়ার দরকার নেই, সিম্পল ব্যায়াম করবো, সিম্পল খাবো দাবো, নর্মাল লাইফস্টাইল করবো। দেখো আমি যেভাবে আছি, আমার বন্ধুরা বলে সে আমার 20-22 বছর বয়স থেকেও যে চেহারা, এখন 31+, প্রায় 8-10 বছর ধরে একইভাবে আছি, একই আমার 67, 68 মানে এইরকম, মানে এই 65 থেকে 70-এর মধ্যে আমার ওয়েটটা হেরফের করে। যখন কাজের প্রেশার থাকে, এটা ওটা থাকে, তখন একটু খাওয়ার দাওয়া ঠিকঠাক হয় না, তখন একটু ওয়েটটা কমে যায়। আবার যখন দেখি একটু পেটের হালকা একটু মেদ জমছে, তখন আবার একটু এক্সারসাইজ, পেটের ব্যায়ামটা বেশি বাড়িয়ে দিই, যেটা আগে সপ্তাহে 2 দিন করতাম সেটা 4 দিন করি। সেখানে আবার একটু ওয়েটটা মানে ওয়েট রিডাক্ট হয়ে যায়, সেখানে গিয়ে দাঁড়াচ্ছে দেখা গেলো 67-68 কেজি দাঁড়াচ্ছে। আবার নর্মালে যখন আছি তখন ওই 69-70, এই 3-4 কেজির মধ্যে আমার হেরাফেরা করে, মানে আলটিমেটলি প্রায় 8-10 বছর ধরে এখানেই আছি আমি। তো যাই হোক, আমি নিজে মনে করি যে ভালো আছি, সুস্থ আছি, ব্যাস এইভাবেই থাকতে চাই। তো তোমাদেরকেও বেশি এই কথা বলবো না, জ্ঞান দেবো না। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি যত্ন নাও, ব্যায়াম করো, ব্যাস এইটুকুই। বাই।